আসসালামু আলাইকুম। কেমন? এই যে যখন কাম জাম না থাকে না, তখন আমি কি করি জানেন? একবারে ডাইরেক্ট অন মোবাইল বয়ে বয়ে সিপি রিভেল করি। তার মানে আপ ঠিক আছে না নাই চেক করি। তো আমার নাগাল পাগলামি সবাই করবার যায় না, নলে মেদি মাটি বেছে জরিমানা নাকবো। তো একটা মোটরোলা মোবাইল আছে, টনটন অন মোবাইল, বুঝছেন? ডাইরেক্ট এই যে দেখতাছেন অন আছে মোবাইলটা। তো বই রুচি কাম কাজ নাই, তাহলে এটার আজকে সিপিউটা রিভলভ করুন, একদম পেস্টেড সিপিউ, লাইভ টন অন মোবাইল, কোনো প্রবলেমই নাই, বুঝছেন? তো আহেন ভিডিওটা কমপ্লিট দেখেন আর কি, মোবাইলটা মরে না বাসে রিভলভ করার পরে ট্রাই করুন নি আর কি। তো দেরি দেরি না করে এটা লাট বল্টুটি খুলি, বুঝছেন? লাট বল্টু খুইলে মাদারবোর্ডের অবস্থাটা দেখি। তার মানে এই টাইপের কাম সহজে আপনারা করবার যায় না, মানে রিক্সি কাম। অন মোবাইলে তার মানে সিপি রিভল করবেন, অসুবিধা হবে আর কি। তো ঘটনা হচ্ছে কি, এই মোবাইলটা আসলে একটা মোটো S50 ফিউজন মোবাইল। তো আমার বগুলে মেলা দিন ধরে আয়া ছিল, মানে কি বা কারণে আমি এটার সিম্পল সিপিউতে হিট দিছিলাম, হিট দেওয়ার পরে মোবাইলটা চলছে। তো কাস্টমারের নেয়ও না, ভাবলাম যে আজকে এটার সিপিউ ওয়ান ওয়ান আছে মোবাইল, তারপরও সিপিউটা রিভল করি, টেস্ট করি হাত পা চলে না চলে না আর কি। তো 3 মিন সাইডে থেকে কাটে কুটে অল্প মানে আইসিটা সিপিউটা খুলু না, জায়গাটা বাইর করে নেবো আর কি। তো সাইডে গুলু চুলু থাকে, রিমুভ টিমুভ করে নিলাম, করার পরে সিপিউটা খুলে হেরে তারপরে মাদারবোর্ডটা সমান করুম, সাফা করুম, প্লাস্টিক যা যা আছে এনে ঘষে মশে। আর এই টাইপের মানে কাম যদি অন্য মানুষ দিয়ে করাইতেছেন, তাহলে তো আপনার দিন পার হবো না। নইলে কয়দিন মানুষের উপরে ভরসা করে থাকবেন? মানে নিজেরও তো একদিন আপগ্রেড অন লাগবো। যাই হোক, যদি আপগ্রেড হইবার চান তাহলে যোগাযোগ করেন আর কি গরিবের লোকে, হ্যান্ডিসেল আপগ্রেড করবার নিকে, বা যদি মোবাইল রিপেয়ারিংয়ের কাম শিখ পারছেন। তো মানে 2-3টা প্যাড মানে অল্প লেত্রা মেত্রা হয়েছিল না, সাফা করে দিলাম। মাদারবোর্ডটা চকচক হয়েছে, এখন সিপিউটা সাফা করলাম আর কি। তো সিপিউটা একজনে এক ধরনের সাফা করে, আমি আবার এই ধরনের সাফা করি আয়রন সাইরন দিয়ে। আমার কাছে এই ফেলেই ভালো লাগে আর কি। তো এখন একটুকা গুনার ব্রাশ দিয়ে সিপিউটা ঘষে চকচকা করুম, চকচকা করে হেরেডের করুম রিভলভ করে তারপরে লাগানোর পরে দেখি মোবাইলটা অন আছে না, না মরে গেল না, ডেড হইলো না, কি সমাচার। তো রিভলভ করার পরে এটা একটু বেলের সেলের দিয়ে কাটে হেরে সমান টমান করে তারপরে মানে একটু সাবা করে ফ্লাক্স পেস্ট দিয়ে হেরে এটা একটু আবার হিট দিমু, দিয়ে মাদারবোর্ডে আবার ভালো করে সাইড সুট দিয়ে লাগামু, বহে হিট দিমু। হিট দেওয়ার পরে মাদারবোর্ডটা ঠান্ডা করার পরে দেখুন মোবাইল অন হয় নাকি। তো যাই হোক, ঠান্ডা করতেছি ফ্যান দিয়ে। এখন মোবাইলটা একটুকা ফিডিং করে বহে না কে? আচ্ছা, বইছে। তো যাই হোক, এখন গুরুর দুয়ায় চার্জার লাগাই দেখি। চার্জার লাগাই পাওয়ার বটন এটা মেলা শক্ত হার্ড হয়েছে আর কি, অত সহজে অন না। তো টুইজার দিয়ে অন করি আর কি, জায়গা টুইজার দিয়ে অন করি, অন নাকা। আচ্ছা, অন হয়েছে। তো ফার্স্ট লোগো, সেকেন্ড লোগো, তো জায়গায় অন হয়েছে। তো মানে লাইনটা গেছে, ইনভার্টার দিয়ে কাম করলাম, বুঝছেন? তো এই টাইপের অন মোবাইলে প্র্যাকটিস করবার যায় না, যদি হ্যান্ড স্কিল আপগ্রেড না থাকে, তাহলে এই টাইপের মানে অন মোবাইলে সিপিউটিভি রিভলভ করবার যায় ধরা পড়বেন। তো আলটিমেটলি যদি হ্যান্ড স্কিল আপডেট করা লাগে, তাহলে আমি কই না যে আমার বুগলে আহেন, মেলা মেকার আছে, ইনস্টিটিউটে যায় লাভ নাই, হ্যান্ড স্কিল আপগ্রেড হবো না। জাস্ট মেকার গো বুগলে যায় 1-2 মাস ট্রেনিং নিয়ে, তো এই টাইপের হ্যান্ড স্কিল আপডেট করা পারবেন। আর যদি আমার কাছে আহেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তলে দেওয়া আছে, যোগাযোগ করেন। থ্যাংক ইউ।